আইকনিক স্থাপনা আর ফ্যাশনের জন্য বিখ্যাত প্যারিস শহর, ভালোবাসার শহর নামেও ডাকেন অনেকে। সেই শহরে আবারও ফিরে এলেন প্রিন্সেস ডায়ানা। মৃত্যুর প্রায় ৩ দশক পর সেই চিরচেনা হাসি, সেই মায়াবী চোখ আবারও দাঁড়িয়ে আছে মানুষের সামনে। অবাক লাগছে? প্যারিসের গ্রেভিন ওয়াক্স মিউজিয়াম উন্মোচন করেছে প্রিন্সেস ডায়ানার নতুন মোমের মূর্তি। তার সৌন্দর্য, মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা, সবকিছুই এত নিখুঁতভাবে এখানে ফুটে উঠেছে যেন সময় হঠাৎ থেমে গেছে মিউজিয়ামে। ফিরে যাওয়া যায় ৩০ বছর আগের সময়ে। বহুদিনের চেষ্টায় আজ আমরা প্রিন্সেস ডায়ানাকে সবার সামনে আনতে পেরেছি। আমরা শুধু একটি মূর্তি তৈরি করিনি, আমরা এমন একজন নারীর আত্মাকে ধরে রাখার চেষ্টা করেছি যাকে সারা বিশ্ব এখনো ভালোবাসে। শুধুমাত্র তার ছবির ওপর নির্ভর করে আমরা একটি ভলিউম তৈরি করেছি, তারপর আজকের এই মোমের মূর্তি। পিপলস প্রিন্সেস উপাধিটি শুধু রাজকীয় নয়, এইডস আক্রান্ত রোগী আর ল্যান্ডমাইনে আহত হাজারো মানুষের জন্য যে সাহসী লড়াই তিনি করেছিলেন, তা তার কোনো রাজকীয় দায়িত্বে ছিল না, শুধু ছিল মানুষের প্রতি এক নিখাদ ভালোবাসা। ১৯৯৭ সালের সেই সকাল, প্যারিসের টানেলে যখন থেমে যায় মাত্র ৩৬ বছরের এক জীবনের পথ চলা, বিশ্ব তখন হারায় স্নিগ্ধ আলোয় জ্বলতে থাকা এক মানবিক মুখ। গ্রেভিন ওয়াক্স মিউজিয়াম ফিরিয়ে এনেছে সেই স্মৃতি আর ভালোবাসার মুহূর্ত। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী, কিন্তু মানুষের কাছে তিনি ছিলেন মানুষের রাজকুমারী। ৩০ বছর পর উপলব্ধি এটাই, ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না, থেকে যায় গল্পে, স্মৃতিতে। শরীফুল হক, চ্যানেল 24।